গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো। আজ আমরা এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় ক্লাস করতে যাচ্ছি। আজ আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমের সমাধান করব। দেখাও যে মড x মাইনাস আইওয়াই ডিভাইডেড বাই x প্লাস আইওয়াই ইকুয়াল টু 1, এটা আমাদের দেখাতে হবে। দেখো, এই অধ্যায়ের শুরুতে প্রথম ক্লাসে আমরা দেখেছি যে z ইকুয়াল টু x প্লাস আইওয়াই হলে আমরা মড z ইকুয়াল টু মড x প্লাস আইওয়াই ইকুয়াল টু রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এটা কিন্তু আমরা এই অধ্যায়ের প্রথম লেকচারে এটা আমরা দেখছি যে z ইকুয়াল টু x প্লাস আইওয়াই হলে মড z ইকুয়াল টু মড x প্লাস আইওয়াই ইকুয়াল টু রুট ওভার x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তো এই সূত্রটা আমাদের এখানে প্রমাণের ক্ষেত্রে লাগবে। তো দেখো, এই অঙ্কটা আমরা শুরু করব বাম পক্ষ দিয়ে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু mod x minus iy divided by x plus iy, এটা হচ্ছে কি বাম পক্ষ। ওকে, আচ্ছা, তো দেখো এখান থেকে আমরা পরের লাইন লিখতে পারি mod x minus iy divided by mod x plus iy। দেখো, আমরা প্রথম অধ্যায়ে শিখছিলাম mod a বাই বি আকারে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা মড a বাই মড বি এটা লিখতে পারি। মড a বাই বি আকারে থাকলে আমরা মড a ডিভাইডেড বাই মড বি এটা আমরা লিখতে পারি। তো সেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। মড a বাই বি আকারে আছে মড a ডিভাইডেড বাই মড বি। ওকে, আচ্ছা, দেখো এটাকে আমরা মড x প্লাস i ইনটু মাইনাস y করব, আর নিচে যেটা আছে তাই x প্লাস iy। দেখো এখানে এই মাইনাস চিহ্ন থেকে আমি দেখো এখানে প্লাস চিহ্নটা আনছি, মাইনাসটাকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে গেছি, কেননা আমরা জানি মড x প্লাস iy ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, এই সূত্র আমরা জানি। তো এজন্য আমাদের এখানে x প্লাস iy আনতে হবে, এখানে আমাদের প্লাস চিহ্নটা আনতে হবে, এজন্য আমি মাইনাস চিহ্নটাকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে গেছি। ওকে, আচ্ছা, তো দেখো এখন এখান থেকে আমরা লিখতে পারি দেখো এখান থেকে আমরা লিখতে পারি রুট ওভার, দেখো মড x প্লাস iy, তাহলে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, তার মানে এখানে y এর জায়গায় মাইনাস y আছে, এজন্য মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই নিচেরটার ক্ষেত্রেও সেম মড x প্লাস iy, এটা সমান আমরা লিখতে পারি রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। ওকে, আচ্ছা, এখানে আমরা একটু নোট দিব মড x প্লাস iy ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখান থেকে পরের লাইনে আমরা লিখতে পারি রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, মাইনাস y স্কয়ার কে স্কয়ার করলে y স্কয়ার হয়ে যায়, রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা সমান আমরা কি লিখতে পারি 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করলাম। দেখো এরপরে আমরা আরেকটা ম্যাথ দেখব। দেখো আমরা
আরো একটি অঙ্কের সমাধান করব। দেখো এখানে দেওয়া আছে a প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই হলে দেখাও যে a মাইনাস আইবি ইন্টু সি মাইনাস আইডি ইকুয়াল টু এক্স মাইনাস আইওয়াই। এটা আমাদের দেখাতে হবে। এটা ইকুয়াল টু এটা হলে দেখাও যে এটা ইকুয়াল টু এটা। ওকে, তো আমরা শুরুতেই আমাদের দেওয়া আছে কি, শুরুতেই দেখো দেওয়া আছে a প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি ইকুয়াল টু এক্স প্লাস আইওয়াই। এটা আমাদের দেওয়া আছে। তো এখন এখান থেকে আমরা প্রথমে এই দুটাকে গুণ করো, তাহলে AC প্লাস I ইন্টু BC প্লাস I ইন্টু AD প্লাস I স্কোয়ার BD ইকুয়াল টু X প্লাস IY। দেখো আমি এটা আর এটা গুণ করলাম, প্রথম C দিয়ে এটাকে গুণ করলাম, তাহলে AC প্লাস I ইন্টু BC, তারপরে আমি এই ID দিয়ে এটাকে গুণ করলাম, তাহলে সেক্ষেত্রে I ইন্টু AD প্লাস I স্কোয়ার ইন্টু BD ইকুয়াল টু X প্লাস IY। ওকে, আচ্ছা দেখো তাহলে এর পরের লাইনে আসে AC প্লাস I ইন্টু AC প্লাস দেখো I ইন্টু BC প্লাস I ইন্টু AD। দেখো এখান থেকে আমরা I স্কোয়ারের মানটা আমরা বসাবো, তাহলে আমরা কি জানি I স্কোয়ার ইকুয়াল টু -1, তাহলে সেক্ষেত্রে এখানে কি হবে মাইনাস BD, এখানে হবে মাইনাস BD ইকুয়াল টু X প্লাস IY। এখানে আমরা কি করলাম, যেহেতু I স্কোয়ার ইকুয়াল টু -1, এখানে I স্কোয়ারের মানটা আমরা বসালাম। এখন আমরা দেখো এই বাস্তব অংশ আর এই I যুক্ত অংশ মানে কাল্পনিক অংশ আমরা আলাদা করব, তাহলে সেক্ষেত্রে কি হবে, AC এই বাস্তব অংশটা এক সাইডে নিয়ে আসি, মাইনাস BD প্লাস এই কাল্পনিক অংশ, দেখো এটার ভিতরে I আছে, এটার ভিতরে I আছে, এখান থেকে আমরা I টাকে যদি কমন নিই তাহলে BC প্লাস AD ইকুয়াল টু X প্লাস IY। দেখো এখান থেকে আমরা কি করলাম, বাস্তব অংশটাকে এক সাইডে নিয়ে আসলাম, I কমন নিয়ে বাকি অংশটাকে এই সাইডে রাখলাম ইকুয়াল টু X প্লাস IY। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো এই যে সমীকরণটা আমরা পেয়েছি, এখান থেকে আমরা বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ, এটা হচ্ছে বাস্তব অংশ, এটা হচ্ছে বাস্তব অংশ, আর এই I সংযুক্ত অংশটা হচ্ছে কাল্পনিক অংশ। তাহলে এই বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ আমরা সমীকৃত করব। ওকে, তাহলে আমরা লিখতে পারি উপরের সমীকরণ থেকে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। তার মানে দেখো এটা ইকুয়াল টু যদি এটা হয় তাহলে এর বাস্তব অংশ সমান এর বাস্তব অংশ আর এর কাল্পনিক অংশ সমান এর কাল্পনিক অংশ। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, যে উপরের সমীকরণ থেকে বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ সমীকৃত করে পাই আমরা দেখো দেখো বাস্তব অংশ ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই, তাহলে এর বাস্তব অংশ ইকুয়াল টু এই বাস্তব অংশ, আবার এই কাল্পনিক অংশ ইকুয়াল টু এই কাল্পনিক অংশ। তাহলে আমরা লিখতে পারি কি AC মাইনাস BD ইকুয়াল টু X, এবং আমরা লিখতে পারি দেখো BC প্লাস AD
ইকুয়াল টু বিসি প্লাস এডি ইকুয়াল টু ওয়াই, এটা আমরা লিখতে পারি। ওকে, আচ্ছা, তাহলে আমরা যেটা দেওয়া আছে ওটা থেকে আমরা কি করলাম, ওটা থেকে আমরা x এবং y এর মানটা বের করে নিলাম। আচ্ছা, দেখো দেখো আমরা যেটা পাইছি সেটা আমরা একটু সাইডে লিখে রাখি। AC মাইনাস বিডি ইকুয়াল টু x আর হচ্ছে বিসি প্লাস এডি ইকুয়াল টু ওয়াই, এটা আমরা লিখে রাখলাম কারণ এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। দেখো আমাদের দেওয়া আছে এই অংশটা, এখান থেকে আমরা x ইকুয়াল টু এটা বের করলাম এবং y ইকুয়াল টু এটা বের করলাম। এখন দেখো আমরা বাম পক্ষ ইকুয়াল টু, আমাদের যেহেতু দেখাতে হবে এটা ইকুয়াল টু এটা, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি a মাইনাস আইবি দেওয়া আছে, আর দেওয়া আছে কি c মাইনাস আইডি, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে এটা ইকুয়াল টু x মাইনাস আইওয়াই। ওকে, তাহলে এখানে বরাবরের মতো আমরা গুণ করব, তাহলে AC মাইনাস আই ইন্টু বিসি, তারপরে হচ্ছে কি মাইনাস আই ইন্টু এডি মাইনাস মাইনাসে প্লাস আই স্কোয়ার বিডি। ওকে, তো এখন দেখো এখানে আমরা এই আই স্কোয়ারের মানটা বসাবো, তাহলে সেক্ষেত্রে হবে এসি এই আই স্কোয়ারের মানটা যদি আমি দেখো এসি মাইনাস আই ইন্টু বিসি মাইনাস আই ইন্টু এডি মাইনাস এই আই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে মাইনাস বিডি। ওকে, তো এখানে আমরা বাস্তব অংশটা এক সাইড করি আর কাল্পনিক অংশটা এক সাইড করি, তাহলে সেক্ষেত্রে কি পাবো এসি মাইনাস বিডি, আর এখান থেকে দেখো এটার ভিতরে আই আছে এটার ভিতরে আই আছে, তাহলে এখান থেকে যদি মাইনাস আইটাকে আমি কমন নিই তাহলে বিসি প্লাস এডি। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো এই এসি মাইনাস বিডি এটা সমান আমরা কি জানি x, এটাকে আমরা বের করে রাখছি, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি x। ওকে, আবার দেখো মাইনাস আই ইনটু বিসি প্লাস এডি, তাহলে বিসি প্লাস এডি এটা সমান আমরা কি বের করে রাখছিলাম y। ওকে, যেহেতু এখানে লিখবো যেহেতু এসি মাইনাস বিডি ইকুয়াল টু x, বিসি প্লাস এডি ইকুয়াল টু ওয়াই। ওকে, তাহলে আমরা এসি মাইনাস বিডি ইকুয়াল টু আমরা x বসালাম এবং বিসি প্লাস এডি ইকুয়াল টু আমরা y বসালাম, তাহলে আমরা কি পেলাম x মাইনাস আই ওয়াই। তাহলে দেখো আমাদের ডান পক্ষ কিন্তু বের হয়েছে, তাহলে আমরা এটা কি লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। ওকে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। এখন আমরা আরো একটি ম্যাথসের সমাধান দেখব। দেখো z ইকুয়াল টু x প্লাস আই ওয়াই এবং মড 2z মাইনাস 1 ইকুয়াল টু মড z মাইনাস 2 হলে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। এই অঙ্কটার আমরা এখন সমাধান করব। তাহলে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে মড 2z মাইনাস 1 ইকুয়াল টু মড z মাইনাস 2। আমাদের কিন্তু এটা এবং এটা দেওয়া আছে 2z মাইনাস 1 এর মডুলাস ইকুয়াল টু মডুলাস z মাইনাস 2। এখান থেকে আমরা এই z ইকুয়াল টু x প্লাস আই ওয়াই এখানে বসাবো, তাহলে z এর মানটা যদি এখানে আমরা বসাই তাহলে কি পাই দেখো মড 2 ইনটু x প্লাস আই ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু মড x প্লাস আই ওয়াই মাইনাস 2। দেখো আমরা এখানে z এর মানটা বসালাম, এখানে যে দেওয়া আছে z ইকুয়াল টু x প্লাস আই ওয়াই, তাহলে মড এখানে z এর মানটা বসালাম
আর এখানেও আমরা z এর মানটা বসিয়ে দিলাম। ওকে, এরপরে আমরা দেখো বাস্তব অংশ এবং কাল্পনিক অংশটা আলাদা করব। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, 2x এটা গুণ করে দাও প্লাস I ইন্টু 2y মাইনাস 1 ইকুয়াল টু mod x প্লাস iy মাইনাস 2। আচ্ছা, তো দেখো এখন আমরা এই বাস্তব অংশটা এক সাইড করব এবং i যুক্ত অংশটা এক সাইড করব। ওকে, তাহলে দেখো mod 2x মাইনাস 1 প্লাস I ইন্টু 2y ইকুয়াল টু mod x মাইনাস 2 প্লাস iy। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা এই বাস্তব অংশটাকে এক সাইড করলাম, কাল্পনিক অংশটাকে এক সাইড করলাম। এখানেও সেক্ষেত্রেও তাই, এখানে x মাইনাস 2টাকে ব্র্যাকেটের ভিতরে এনে প্লাস i ইন্টু y, আর এখানে 2x মাইনাস 1টাকে ব্র্যাকেটের ভিতরে আনছি প্লাস i ইন্টু টুয়াইস y। এরপরে দেখো এরপরে আমরা এই লাইনে আসবো। দেখো এখানে ভালোভাবে খেয়াল করে দেখো, এই টোটালটাকে যদি আমি x ধরি আর এটাকে যদি আমি y ধরি, তাহলে mod x প্লাস iy ইকুয়াল টু আমরা লিখতে পারি রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। এই সূত্র mod x প্লাস iy ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো আমরা এখানে mod x প্লাস iy ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার এই সূত্রটা এখানে প্রয়োগ করব। ওকে, তাহলে আমরা দেখো তাহলে রুট ওভার x স্কয়ার, তাহলে টুয়াইস x মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার মানে এখানে কি টুয়াইস y এর হোল স্কয়ার। দেখো রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু এই সাইডে আমরা লিখতে পারি রুট ওভার x মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো এখানে আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করছি mod x প্লাস iy ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে mod x প্লাস iy ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, আবার mod x প্লাস iy ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। ওকে, আচ্ছা, এরপরে দেখো এখন দেখো এই সাইডেও রুট আছে, এই সাইডেও রুট আছে। তাহলে সেক্ষেত্রে আমরা উভয় সাইডে বর্গ করলে রুটটা উঠে যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, টুয়াইস x মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস টুয়াইস y এর হোল স্কয়ার ইকুয়াল টু x মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার। ওকে, আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা a মাইনাস b হোল স্কয়ার, এটাকে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র করে আমরা ভেঙে ফেলতে পারি। তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা হবে 4x স্কয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 1 স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্লাস এটাকে যদি আমি স্কয়ার করি তাহলে 4y স্কয়ার, আর এখানে কি আসে x স্কয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 2 মাইনাস 2 এর স্কয়ার প্লাস y স্কয়ার। এটাও a মাইনাস হোল স্কয়ার করলাম, a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, সরি এখানে প্লাস হবে প্লাস b স্কয়ার। ওকে, প্লাস এই y স্কয়ার। আচ্ছা দেখো তাহলে এখন দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 প্লাস 4y স্কয়ার। দেখো এই অংশটাকে আমি টোটালটাকে যদি এই সাইডে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে কি হবে, মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার ছিল, এই সাইডে আসলে মাইনাস এক্স স্কয়ার হবে। এখানে দেখো মাইনাস 4x ছিল, এই সাইডে আসলে প্লাস 4x প্লাস 4x মাইনাস 4
মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো এই 4x কেটে যায়, এখানে 4x স্কোয়ার মাইনাস x স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি 3x স্কোয়ার, দেখো প্লাস 4y স্কোয়ার মাইনাস y স্কোয়ার, তাহলে প্লাস 3y স্কোয়ার, আর এখানে দেখো প্লাস 1 আর মাইনাস 4, তাহলে মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখো এখান থেকে যদি আমরা এখানে আসি, তাহলে সেক্ষেত্রে এখান থেকে যদি আমরা 3টাকে কমন নিই, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু এই 3টাকে এই সাইডে পাঠালে 3। ওকে, এই 3টাকে এই সাইডে পাঠিয়ে দিলে 3, অতএব আমরা x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 1, আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটাকে আমরা পেয়ে গেলাম, x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 1। ওকে, আচ্ছা, ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। তোমরা এতক্ষণ যারা মনোযোগ সহকারে ক্লাসটা করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, প্রত্যেক স্যারের দেয়া হোমওয়ার্কগুলো তোমরা বাসায় করবে এবং প্রত্যেক স্যারের ক্লাসগুলো তোমরা বাসায় নিয়মিত করবে। ধন্যবাদ সবাইকে।